বড় বড় ইসলামিক স্কলারদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাবার কারণে বাংলাদেশে একটা ইসলামের হায়াতের গণজোয়ার সৃষ্টি হয়। এটা আসল বলতে হয়। আরে এসাদ আসামি হযরত মূর্খ অনেকে তো বাবার মাজারে যে আবেগ দিবে আরে লেঙ্গা মেঙ্গা হইছে এরকম আছে না রে সোশি কিয়ারাল উশারা এরকম কিছু লোক নেই হযরত উমর নাই আচ্ছা আমি তো শুয়ে আই আমি শুয়ে আমি জানি তুমি একটি কথা তোমার কাছে আমার লাভ ক্ষতি কোনোটাই নেই আর আমার আল্লাহ বিবেক দিছে আমার বিবেকে কয় তোরে যাতে আমি সময়টা না দিই কারণ পাথর উত্তম না অমর উত্তম মর্যাদায় পাথর দামি না অমর দামি অমর দামি আমি অমর বিবেক আমার আল্লাহকে আকুল সে আকুলে আমাকে সিদ্ধান্ত দিচ্ছে তোমাকে যাতে আমি সুমুনা দিই সে মেলা খালি হয়ে আমি আকুলার এলেন বুঝে দিচ্ছি আমার বিবেক বলে তোমাকে যাতে আমি সুমে না দিই কেন তুমি এখনো দাম তুমি হাজার আসো আমি অমরের চেয়ে দামি ন এটা অমরের অহংকার ন অমরের আত্মসম্মান কথা বলে দেখেন এইটা এখানে রাখেন এটা এখানে রাখেন আমি আরেক জায়গায় যাই আবার আরেক জায়গায় জানি দিতে হযরত উমরের ছেলে বাবার ঘটনা কই না বাবার ঘটনা অত্যন্ত দিচ্ছি এবার ছেলের ঘটনা নাজারা ইবনু উমর ইলাল বাইতি আও ইলাল কাবাতি ফাকালা মা আ'যামাকি ওয়া মা আ'যামা হুরমাতাক হযরত উমরের ছেলের নাম আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ ইবনে উমর কাবার সাথে কথা বলা শুরু